স্বামী নাকি তার মুখ আর দেখতে পারেন না, এবং স্বামী মরলে স্ত্রীও মুখ দেখতে পারেন না। তো ওটা সম্বন্ধে একটু জানতাম চাই আর কি। তো আমি ফোন রাখি দিই, ফোন আপনারা উত্তরটা হইবানি প্লিজ। না জি, ফোন রেখে দেন আপনি বল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। যে স্ত্রী মারা গেলে স্বামী তার মুখ দেখতে পারবেন না, আর স্বামী মারা গেলে স্ত্রী তার মুখ দেখতে পারবেন না, এটা ঠিক কিনা? জি, কথা এইভাবে ঠিক না। কারণ স্ত্রী মারা গেলে পরে স্বামী মুখ দেখতে পারবেন, এমনকি দাফন কাফনও করতে পারবেন। কারণ স্বামী স্ত্রীর রিলেশনটা তো মারা যাওয়ার কারণে শেষ হয়ে যায় না। যদি রিলেশন শেষ হয়ে যেত তাহলে তো স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পায়, মানে উত্তরাধিকার হয় তার সম্পত্তির। আবার স্ত্রী মারা গেলে স্বামী উত্তরাধিকার হয়, এটা তো তালাকের মতো না। সেই জন্য যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী তার মুখ দেখতে পারবেন। এমনকি দেখেন, সবথেকে বড় এক্সাম্পল হলো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার দাফন কাফন করেছেন, নিজে গোসল করিয়েছেন, নিজেই তিনি কাফন পরিয়েছেন, নিজেই তিনি মানে দাফনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তো এটা সবথেকে বড় এক্সাম্পল। তো এটা যদি জায়েজ না হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা করতেন না। সেই হিসেবে এই অনুযায়ী বোঝা যায় স্ত্রী মারা গেলে পরে স্বামী তার দাফন কাফন করতে পারবে, মুখ দেখতে পারবে। এখন যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী মুখ দেখতে পারবে কি না? কোনো স্কলারের এরকম কথা আছে যে না, দেখতে পারবে না, কারণ এটা পরপুরুষ হয়ে যাবে তখন, কারণ তালাকের মতো হয়ে যায়। কিন্তু এই লজিকটা, এই যুক্তিটা ঠিক না। এই জন্য ঠিক না কারণ এখানে কোনো দলিল দেওয়া হয় না কোরআন বা হাদিসের যে কোরআন হাদিস এটা বলা হয়েছে। এই জন্য ঠিক না, কারণ তালাক হয়ে গেলে যা হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু সম্পর্কটা ছেদ হয় না, কারণ একজন আরেকজনের থেকে সে উত্তরাধিকার হয়। সেই হিসেবে স্বামী যদি মারা যায় স্ত্রীও তার মুখ দেখতে পারবেন। এটাই হলো অধিকাংশ আলেমদের মতামত। কোনো আলেম আপনি যেভাবে বলেছেন এভাবে মতামত দিয়েছেন, কিন্তু এই মতামতটা গ্রহণযোগ্য নয়। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখি কে আছেন এই মুহূর্তে লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কে বলছেন ভাই এবং কোথা থেকে বলছেন? নাম বলতে চাচ্ছি না। কোনো অসুবিধা নেই ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি বলুন। এটা হচ্ছে অজু সম্পর্কিত। জি বলুন। নামাজে যখন অজু চলার সম্ভাবনা দেখা দেয় তখন কি এটা আটকে রাখা যায় কিনা না? আর একটা হচ্ছে যে অজু চলে গেলেই কি করতে হবে? আচ্ছা, যে যদি মানে ওকে, আর কোনো কোশ্চেন আছে আপনার? আরেকটা কোশ্চেন হলো কি যে যদি স্বামী মারা যাওয়ার আগে স্ত্রীর নামে কিছু ডিপোজিট রেখে যায়, ফিক্সড ডিপোজিট, ওইটার উপর জাকাত দেওয়া যোগ্য কিনা না? অনলি ওইটাই যে সোর্স হয় ইনকামের। আচ্ছা আচ্ছা, মানে মারা গেছেন স্বামী, স্ত্রীর নামে রেখে গেছেন ডিপোজিট, জি ফিক্সড ডিপোজিট। আচ্ছা আচ্ছা, জি জি বুঝতে পেরেছি। এই দুইটাই কোশ্চেন। অসংখ্য ধন্যবাদ, স্বাগত দিচ্ছেন। প্রথমত হলো যে নামাজে কেউ আছেন, এর মধ্যে মানুষের তো থাকে, মানে মানবিক দুর্বলতা থাকে, অনেকের অজু চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। এমত অবস্থায় অজুকে চেপে রাখা, অজু যাওয়ার যে কারণ আমরা সবাই বুঝতে পারছি কি মিন করা হয়েছে, অজু যাওয়ার যে কারণ সৃষ্টি হয় এটাকে আটকায় রাখা জায়েজ আছে কিনা। যদি আপনার পক্ষে সম্ভব হয় এবং আপনি স্বাভাবিকভাবে এটা নামাজ আদায় করতে পারবেন এবং আপনার শরীর এটাকে অ্যালাউ করবে, তাহলে আপনি এটা আটকায় রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত। কিন্তু এটা আটকায় রাখলে পরে শারীরিক যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অনেকের পক্ষে আটকায় রাখা সম্ভবও হয় না, এরকম যদি সিরিয়াস সিচুয়েশন হয়ে যায় তাহলে এটা আপনি আটকায় রাখার দরকার নাই। তবে যদি আপনি মনে করেন যে না, এরকম আপনি আমরা অনেক সময় বসেও থাকি, অজু যাওয়ার কারণ হচ্ছে কিন্তু বসার কারণে অজু যাচ্ছে না, এবং এরকম 10 মিনিট 5 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা মানুষের চলে যায়, তাতে তাদের শারীরিক কোনো অসুবিধা হয় না। এরকম অবস্থা যদি আপনি মনে করেন তাহলে আপনি চেপে রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেন খুব জোরাজুরি করা না হয়, খুব জোরাজুরি করলে মাকরুহের পর্যায়ে চলে যায়। এখন অজু চলে গেল, অজু চলে গেলে কি করতে হবে? এখন আমি ইমাম নাকি মুক্তাদি, এটা হলো একটা কোশ্চেন। যদি ইমাম সাহেবের অজু চলে যায়, হতে পারে এরকম, তাহলে ইমাম সাহেব ওনার পিছন থেকে কাউকে এনে ওনার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে উনি ওনার নাকে হাত দিয়ে অথবা নাকটাকে ঢেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন। এখন
উলামায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়েছে নাক ঢাকার ভান কেন করা? এই জন্য করা যে মানুষ বুঝবে যে হয়তো কোনো সমস্যা হয়েছে, এই জন্য বের হয়ে যাচ্ছে। তা না হলে মানুষ যদি আপনি কোনো কিছু না করেই বের হয়ে যান, তাহলে নামাজের মধ্যে যারা আছে এদের জন্য অসুবিধা হতে পারে যে উনি কেন বের হয়ে যাচ্ছে, কোনো ষড়যন্ত্র করার জন্য যাচ্ছে নাকি, না কি হলো? তো সেজন্য ইমাম সাহেবের যদি অজু চলে যায়, পিছন থেকে একজনকে টেনে উনি ইমামের জায়গায় দিবেন, এবং যিনি ওখানে যাবেন ইমাম সাহেব যে পর্যন্ত নামাজ আদায় করেছিলেন বাকি অংশ উনি পূরণ করবেন, এবং ইমাম সাহেব গিয়ে অজু করে মুক্তাদি হয়ে যাবেন। কোনো মুক্তাদির যদি অজু চলে যায় তাহলে তিনি এইভাবে উনি নামাজ ওখানে বাদ দিয়ে কি করবেন, নামাজ বাদ দিয়ে উনি ওই কাতারের সামনে দিয়ে তখন ওনার জন্য হেঁটে যাওয়াটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আপনি নাকে হাত দিয়ে এরপরে আপনি বের হয়ে চলে যাবেন অজু করতে, এবং অজু করে এসে আপনার অজু করে আসার পরে আপনি অজু ভাঙ্গার আগ পর্যন্ত যেখানে আপনার নামাজ হয়েছিল এবং আপনি অজু করতে গিয়ে যতটুকু আপনি মিস করেছেন যে পরিমাণ, ওই পরিমাণ নামাজকে আপনি এরপরে পুরো করবেন আপনার সালাম ফেরানোর পরে। এজন্য আপনি গিয়ে অজু করে চলে আসবেন। এটা হলো নিয়ম যখন আমরা জামাতে নামাজ পড়ি। আর একা একা নামাজ পড়লে তো কোনো অসুবিধা নেই, আপনি নামাজ ভেঙে চলে যাবেন, এরপরে এসে আবার আপনি নামাজ পড়বেন। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় আমরা লজ্জা করে জিজ্ঞেস করি না, আপনি জিজ্ঞেস করেছেন, ভালো হয়েছে। দ্বিতীয় হলো স্ত্রীর জন্য স্বামী ফিক্স ডিপোজিট করে টাকা রেখে গিয়েছেন, এটাই একমাত্র ইনকামের উপায়, এর উপরে জাকাত আসবে কিনা? জি, এই পয়সার পরিমাণ যদি নিসাব পরিমাণ হয় তাহলে এর উপরে জাকাত আসবে। যেমন গত বছরে রমজানে আমরা স্বর্ণের নিসাব অনুযায়ী হিসাব করেছিলাম 1100 পাউন্ডের উপরে যদি থাকে, এক বছরের বেশি সময় যদি থাকে তাহলে জাকাত আসবে। জি, এই যদি এটা নিসাব পরিমাণ পয়সা হয়, কারণ যেহেতু এটা জমা পয়সা, ক্যাশ পয়সা, এই জন্য এর উপরে জাকাত আসবে। আল্লাহু আলাম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ মাসালা ছিল আসলে অজুর বিষয়টা। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। অনেকেই লাইনে আছেন এখন আমরা জানি, কিন্তু আপনাদের ফোন নিচ্ছে না। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আপনাদের মাঝে আসবো। ততক্ষণ পর্যন্ত আশা করছি আমাদের সাথে আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম।